জ্ঞানের আলোয় আমরা আলোকিত হতে পারবো না। আজ একটি বিশেষ দিন হিসেবে দর্শনার্থীর সংখ্যা একটু বেড়ে গিয়েছে, কিন্তু আ পাঠকের সংখ্যা আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে আমি কথা বলবো কাজী জোহেবের সাথে। তিনি মুদ্রণ শিল্প থেকে একজন প্রতিনিধি। কথা বলবো তার সাথে। দুঃখিত, তিনি একজন প্রকাশক মুদ্রণ শিল্পর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আ আপনার কাছে একটু জানতে চাই যে নবীন প্রকাশক আপনারা কী ধরনের বইগুলোর প্রতি আপনারা মনোযোগী হচ্ছেন, বা কাদের বইগুলো প্রকাশনার ক্ষেত্রে আপনারা বেশি নজর দিচ্ছেন? প্রকাশনা তো আসলে সব বিষয়ের বইয়ের জন্য আমরা মূলত হচ্ছে মুদ্রাশিল্পের বয়স হচ্ছে ১.৫ বছর। বেশ কিছু বই এবার আমরা এনেছি। সেখানের মধ্যে হচ্ছে থ্রিলার উপন্যাস, তারপর প্রেমের উপন্যাস, তারপর হচ্ছে গল্প, ছোট গল্প, কাব্যগ্রন্থ, তারপর সায়েন্স ফিকশন, এই ধরনের বইগুলি আমরা এনেছি আর কি। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন, এবং আসলে এগুলো কোন বয়সী পাঠকদের জন্য বই এনেছেন, এটাও একটু জানতে চাচ্ছি। মোটামুটি সবার জন্যই বলা যায়। কবিতা তো আসলে সবাই পড়ে। তারপর পাশাপাশি হচ্ছে থ্রিলারের প্রতি ঝুঁকতেছে বেশি। মানে যারা হচ্ছে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী বলেন, তারপর এরাই হচ্ছে মূলত থ্রিলার উপন্যাসে বেশি আসক্ত হচ্ছে। তারপর সায়েন্স ফিকশন খুঁজতেছে অনুবাদের উপর। এসব বইগুলি তারা মোটামুটি বেছে নিচ্ছে আর কি বইমেলা থেকে। আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। গতবার থেকে এবার বইমেলা ভালোই সাড়া পাচ্ছি। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের প্রকাশনীর জন্য, মুদ্রণ শিল্পের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দোয়া করবেন সবসময়। বিটিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলাম কাজী জোহেবের সাথে। দর্শক, যেমনটি বলছিলাম মেলা প্রাঙ্গণের কথা, আমি দাঁড়িয়ে আছি অমর ২১শে বইমেলা ২০২৫